বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা। মরুর দেশের একটি প্রাণী এটি। কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা? আরব দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকে সোশ্যাল মিডিয়া কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও বানাচ্ছেন, কেউ বা শেয়ার করছেন ছবি। বিষয়টি নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না, অনেক মিমও বানানো হচ্ছে এই বিষয়টি নিয়ে। আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকেন। একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল। তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদুইনরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি দব অর্থাৎ সান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল, তখন তিনি এটি খাননি, কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি। তাই সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন। এই কারণে ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়, অর্থাৎ এটি মাকরুহ ধরা হয়। তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দব। অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল, তবে হানাফি মাযহাবে এটি খাওয়া হারাম। ইহুদি ধর্মে সান্ডাকে ঐতিহ্যগতভাবে বাইবেলে তাজাব হিসেবে চিহ্নিত করা হয়। ৮টি প্রাণীর মধ্যে এটি একটি যা খাওয়ার জন্য নিষিদ্ধ। বলা হয় এটি ধর্মীয় অপবিত্রতা প্রদান করে। তাওরাত শরীফে বলা হয়েছে, পৃথিবীতে ঝাঁকে ঝাঁকে চলা প্রাণীদের মধ্যে তোমাদের জন্য এই জিনিসগুলো অশুচি হবে। সেই জিনিসগুলো হচ্ছে উইজল, ইঁদুর, সর্বপ্রকার সান্ডা, টিকটিকি, গেকো, স্থলকুমির, টিকটিকি ও গিরগিটি। এরকম আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন।